জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর একদিন পদ্মার তীরে একটি বাবলা গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরের কাছে এলেন। ঠাকুর তখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের কোলে গিয়ে শুয়ে পড়লেন এবং তাকে বললেন, কেষ্টদা, আমার বুকে একটু হাত বুলাইয়ে দেবেন, এই বুকে বড় ব্যথা লাগে। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, কিসের ব্যথা ঠাকুর? তখন ঠাকুর বলছেন, এটা আমার কোনো রোগের ব্যথা না, পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট আমার এই বুকে লাগে, আপনি একটু আমাকে বুকে হাত বুলাইয়া দেন। তখন কেষ্টদা ঠাকুরের বুকে হাত বুলিয়ে দিচ্ছেন। তার সাথে সাথে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর, ভগবান কেমন? তখন ঠাকুর বলছেন, আমাদের ভগবানের যে সংজ্ঞা ঐশ্বর্যের কথা আমরা জানি ভগবানের, সেই প্রসঙ্গে ঠাকুর গেলেনই না। তখন ঠাকুর বলছেন, ভগবান ওই বাবলা গাছটার মতো। কত মানুষজন সেই বাবলা গাছ থেকে কত উপকার পায়। ডাল কেটে নিয়ে যায়, হ্যাঁ, এই ডাল থেকে জ্বালানি হয়, কত ঔষধি হয়। বাচ্চারা এই বাবলা গাছের ডাল ধরে দোল খায়, কত কি নাই করে, কিন্তু এই বাবলা গাছটা তাদের কোনো ক্ষতি করে না, নিঃস্বার্থভাবে উপকার করে যায়। ভগবান এই বাবলা গাছটার মতো। এই হলো ঠাকুরের একটি লীলা। আরেকটি প্রসঙ্গে একটি কথা বলি। একদিন ঠাকুর যশোরের বিনোদদা ঠাকুরের কাছে বসে আছেন। ঠাকুরকে তার সংসারের অভাব অভিযোগের কথা বললেন। ঠাকুর তখন বললেন, খুব ভালোবেসে বললেন, বাবা, পয়সা কি পয়সা দেয়? মানুষ পয়সা দেয়, মানুষ ভালোবাসে, মানুষ খাবার জোগায়, মানুষ কৃষিকাজ করে, সব কিছু মানুষ করে। তাই মানুষকে ভালোবাসা লাগে। মানুষকে যদি ভালোবাসতে পারো তাহলে টাকা পয়সার অভাব হবে না। যত পারো মানুষকে আপন করে নাও, দেখবে টাকা পয়সা মানে কোনো না কোনো দিক থেকে তোমার চলেই আসবে। এরপর একদিন কলকাতার এক জনৈক সৎসঙ্গী ভাই ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, আমার সংসারে বড় অশান্তি, টাকা পয়সাও সেভাবে ইনকাম হয় না, যে অফিসে কাজ করি সেই অফিসের কলিগরাও আমার বিরুদ্ধচারণ করে, ঠাকুর আমি কি করব? ঠাকুর তখন বলছেন, দেখো বাপু, তুমি তো বাঁচা বাড়ার পথ পেয়েছো, তুমি দীক্ষা নিয়েছো, ইষ্টমন্ত্র জপ করো, যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে চলো, আর যত পারো কম খরচা করে সংসারকে চালিয়ে নাও, আর অফিসের মানুষগুলোকে ভালোবাসো, দেখবে তোমার এই অভাব অভিযোগ তুমি যেগুলো করছো সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে গিয়ে তোমার জীবনে আনন্দ ফিরে আসবে। তখন ঠাকুর সুশীলদাকে বলছেন, জানেন সুশীলদা, ইষ্টার্থী সেবা যাদের মনে থাকে, লোকপালি স্বভাব যাদের মনে থাকে, তাদের কোনোদিন টাকার অভাব হয় না, আর যারা টাকা টাকা করে তাদের টাকার অভাব হয়। তখন ঠাকুর খুব মৃদু স্বরে সেই রজনীকান্ত সেনের সেই গানটি গাইছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়, করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়, করুণার সিন্ধু কূলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি লয়, তীরে করি ছুটো ছুটি ধুলি বাঁধে মুঠি মুঠি, পেয়াসে আকুল হিয়া আরো ক্লিষ্ট হয়, ওরা চাহিতে জানে না দয়াময়। সত্যি আমরা চাইতে জানি না। ঠাকুরের কাছে, ভগবানের কাছে কীরকমভাবে চাইতে হয় সত্যিই আমরা জানি না চাইতে।
শ্রী চৈতন্য অমৃতে আছে যে মানুষ তুমি চাইতে শেখো, কোনটা তোমার না সেটা বুঝতে শেখো। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ ঠাকুরের কাছে গিয়ে বলি, ঠাকুর আমার এই চাই, আমার ওই চাই, বাড়ি চাই, গাড়ি চাই, চোখের সামনে যা কিছু ভালো কিছু দেখতে পাই সেগুলোকে আমরা নিজেদের করতে চাই, কিন্তু আমরা বুঝি না কোনটা আমার না। এ আমি আমার বলি নিজ প্রভু পাশরিলে, কিন্তু কোনোদিন আমরা বলি না, ঠাকুর আমি তোমার, তুমি আমার, আমি তোমাকে ছাড়া বাঁচব না। কৃষ্ণ তোমার হই বলি একবার, সকল দুঃখ তারে কৃষ্ণ করে পার। কৃষ্ণকে কেউ বলে না কৃষ্ণ তুমি আমার, শুধু আমরা কৃষ্ণের কাছে চেয়ে যাচ্ছি, ঠাকুর আমার বাড়ি দাও, গাড়ি দাও, ধন সম্পদ দাও। আমরা একবার জন্য বলছি না, ঠাকুর আমি তোমাকে চাই। তাই ঠাকুরকে চাওয়া যদি আমাদের লক্ষ্য হয়, তার তৃপ্তি, তার তুষ্টি যদি আমার লক্ষ্য হয়, তবেই আমরা জীবনের বেঁচে থাকার মতো যে রস মধু আমরা সেটা পাবো। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রত্যেককে আমার একটাই অনুরোধ থাকবে, ঠাকুরকে খুশি করার চেষ্টা করুন, দেখবেন আনন্দ খুশি আপনা হতেই আপনাদের জীবনে বর্ষিত হবে। নমস্কার।